আমাদের ছিল গ্রুপ 1 এর রূপান্তর, যেটার মধ্যে আমরা 6টা রূপান্তর শিখবো। 6টার মধ্যে গতকালকে আমরা 3টা শিখে ফেলেছি। 3টা কিভাবে শিখে ফেলেছি? আমরা গতকালকে শিখে ফেলেছিলাম যে ডেসিমেল থেকে এক্স এর বাড়িতে যাব। কার বাড়িতে যাব? এক্স এর বাড়িতে যাব। কিন্তু এক্স এর মধ্যে কারা কারা ছিল বলেন তো? বেসিক্যালি ডেসিমেল থেকে কারো বাড়িতে যাচ্ছে। কার বাড়িতে যাচ্ছে? এক্স এর বাড়িতে। হতে পারে এক্সটা আমার বাইনারি, বা হতে পারে আমাদের অক্টাল, এটাও আমাদের এক্স হতে পারে, বা হেক্সাডেসিমেল, সেও আমাদের এক্স হতে পারে। সো আমাদের এক্স কে এখানে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো হচ্ছে আমাদের এক্স। সো ডেসিমেল যখন এক্স এর বাড়িতে যায় তখন কি করেছিল বলেন তো? গতকালকে শিখিয়েছিলাম কি করেছিল? হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। অর্থাৎ ভাগ হবে প্রথমে, এরপরে কি হবে? দশমিকের পর গুণ হবে। এটাই তো ছিল। কিন্তু আজকে এই এক্স যারা আছে, এই এক্সরা যাবে ডেসিমেলের বাড়িতে। ক্যান ইউ ইমাজিন? গতকালকে আমরা কি শিখেছিলাম? গতকালকে আমরা শিখেছিলাম ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল। দ্যাট মিন্স ডেসিমেল যাচ্ছে এই এক্স দের বাড়িতে, ঠিক আছে? আর যখনই কেউ এক্স এর বাড়িতে যাবে তখন কি হবে? হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। অর্থাৎ দশমিকের আগে ভাগ হবে এবং দশমিকের পরে গুণ হবে। এখন এক্সরা না ডেসিমেলের হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে বা মারছে। এখন এক্সরা যদি আবার ডেসিমেলের বাড়িতে যায়, ডেসিমেল তো মাইট দিতে পারে, ঠিক না? সো এই যে এক্সট্রা কি করবে? গুন গুন করে ভয়ে ভয়ে যাবে, ভাই আমাকে কি মাইট দিয়ে দে, আমাকে যদি মাইট দেয় কি হবে? সো এখানে কি হবে? গুন গুন করে ভয়ে ভয়ে যাবে। অর্থাৎ দশমিকের আগের অংশ আমাকে গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ আমাকে ভাগ করতে হবে। দশমিকের আগের অংশ আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। দশমিকের পরবর্তী অংশ আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। দশমিকের আগের অংশ কি করতে হবে? গুণ করতে হবে। দশমিকের পরবর্তী অংশ ভাগ করতে হবে। আপনি বাইনারি থেকে ডেসিমেলে যান, অক্টাল থেকে ডেসিমেলে যান, বা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যান, আপনাকে কি করতে হবে? দশমিকের আগের অংশ গুণ করতে হবে, দশমিকের পরের অংশ ভাগ করতে হবে। যেহেতু ডেসিমেল ওয়ার্ডটা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে গ্রুপ 1 এর রূপান্তর। গত ক্লাস না করলে আজকে ক্লাসে ধরা খেয়ে যাবেন। খুবই সিকোয়েন্সিয়াল ক্লাস। আপনি অন্য জায়গায় একটা ক্লাস করে দেখেন আর আমার একটা ক্লাস করে দেখেন, এক ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পারবেন। অন্য জায়গার মধ্যে আপনি 15টা এমসিকিউ ছাড়া আর কিছু শিখতে পারবেন না। লিটারালি সত্যি কথা কিন্তু এটা। সো বাই দ্য ওয়ে, এখানে দেখেন আমার গতকালকে আমরা কি শিখেছিলাম? কেউ ডেসিমেল আর কি তার এক্স এর বাড়িতে যাচ্ছে। এক্স কি করবে? হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। দশমিকের আগে ভাগ হবে এবং দশমিকের পর কি হবে? গুণ হবে। দশমিকের আগে ভাগ হবে, দশমিকের পর গুণ হবে। এটা আমরা শিখেছিলাম ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, অক্টাল টু সরি ডেসিমেল টু হেক্সাডেসিমেল, এগুলো আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা কি করব জানেন? এই যে এক্স, এই সিকোয়েন্সটা যেটা আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এটা হচ্ছে এক্স। এক্স এবার যাবে হচ্ছে ডেসিমেলের বাড়িতে। তারা তাকে পিঠে হাত পা ভেঙে দিয়েছিল, তারা যদি এখন ডেসিমেলের বাড়িতে যায়, বা বাইনারি থেকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, বা অক্টাল থেকে যদি ডেসিমেলে রূপান্তর করি, বা হেক্সাডেসিমেল থেকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি, তারা যদি এই এক্সরা তো অলরেডি একটা মারামারি করেছে, এখন যদি তারা যাকে মারছে তার বাড়িতে যায়, কিভাবে যাবে বলেন তো? গুন গুন করে ভয়ে ভয়ে যাবে। দ্যাট মিন্স গুন গুন করে মানে হচ্ছে আপনার দশমিকের আগের অংশ গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ ভাগ করতে হবে। ওকে, দশমিকের পরবর্তী অংশ ভাগ করতে হবে, এইটুকুই। এন্ড এইটুকু আপনি খাতায় উঠান, ঠিক আছে? এতটুকু আপনি খাতায় উঠান। যে এতটুকু কথাবার্তা হালকা পাতলা মনে রাখতে পারবেন, তার জন্য গ্রুপ 1 এর রূপান্তর পানি পানি পানি, ঠিক আছে? কত দিয়ে গুণ ভাগ করবেন আর কত দিয়ে ভাগ গুণ করবেন, একটা কথা মাথায় রাখেন, ডেসিমেলের বেস 10 কোথাও ইউজ হবে না গ্রুপ 1 এর রূপান্তরে। ডেসিমেলের মানে যেটা হচ্ছে বেস 10 কোথাও ইউজ হবে না, পৃথিবীর কোথাও ইউজ হবে না। আপনি, আপনাকে যদি দেয় বাইনারি থেকে ডেসিমেল, আপনি বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আপনাকে যদি অক্টাল থেকে ডেসিমেল দেয়, আপনি ডেসিমেল বেস 10 ইউজ করতে পারবেন না, অক্টালের বেস 8 দিয়ে গুণ করবেন, 8 দিয়ে ভাগ করবেন। আবার হেক্সাডেসিমেলের বেস 16 দিয়ে গুণ করবেন, 16 দিয়ে ভাগ করবেন। দ্যাটস ইট। ওকে, বুঝতে পেরেছেন? নরমাল। সো আসেন আমরা করি। সো করার আগে আমি আপনাদের কমেন্ট সেকশনটা অফ করে দিব। যদি কোনো একান্ত কোনো প্রিয় মানুষ থাকে, 2টা 4টা বার মেনশন দিয়ে দেন, শেষ কাহিনী, আমি কমেন্ট সেকশনটা অফ করে দিচ্ছি। ওকে, আসেন। আমি তো লাস্ট ক্লাসে নোট করেছিলাম, তো এখন কি করব? কি আবার করব? হ্যাঁ, এখন যেখানে যা এখানে যা দেখিয়েছে এগুলো আবার উঠাতে হবে। এখন এখানে যা দেখিয়েছে এটা আপনি উঠাইতে হবে। আপনি একটা কথা মাথায় রাখেন, 12টা রূপান্তর আছে, 12টা রূপান্তর আপনাকে, আপনি পারেন না পারেন, আপনার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা। এখানে নিচে লাল করে লিখে দিয়েছি যে জায়গাটা, এটা ইম্পর্টেন্ট। এই যা মাথার মধ্যে এই স্ট্রাকচারটা বা এই মেকানিজমটা মাথায় আছে, সে 12টা 6টা রূপান্তর পেয়ে যাবে। আর বাদ বাকি 6টা রূপান্তরের জন্য একটা মেকানিজম আছে, ওইটা আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। ওকে, সো আসেন আমি একটু কমেন্ট সেকশনটা অফ করে দেই এন্ড আমরা একটু বুঝার ট্রাই করি।
কমেন্ট সেকশনটা অফ করলাম। ওকে, সো আমাকে দিয়েছে কি দেখেন, বাইনারি থেকে ডেসিমেল। দেখেন আমি কি করেছিলাম, ডেসিমেল গিয়েছিল কার বাড়িতে, এই বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমাল বাড়িতে, মানে এক্স দের বাড়িতে। এরা কে, এরা হচ্ছে এক্স, এক্স দের বাড়িতে গিয়েছিল। এক্স তাদেরকে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, অর্থাৎ ভাগ ডট গুণ করেছিল। অর্থাৎ যখন আমাকে দিয়েছিল ডেসিমেল থেকে বাইনারি বা ডেসিমেল থেকে অক্টাল বা ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করো, তখন কি হয়েছিল বলেন তো, এক্স দের বাড়িতে যাচ্ছে, এক্সরা তো পিটায় কি করবে, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবে। ভেঙে মানে হচ্ছে ভাগ, আর দশমিকের পরবর্তী অংশে গুণ করতে হয়েছিল, যেটা গত ক্লাসে আমরা দেখিয়েছি। এখন এই এক্সরা না পিটাপিটি করেছিল, এটা তো কালপ্রিট, এটা তো মানে অপরাধী। এই অপরাধীরা এখন মাফ চাইতে যাবে কার বাড়িতে বলেন তো, তারা সবাই মাফ চাইতে যাবে ডেসিমেলের বাড়িতে। তো ডেসিমেলকে তো ওরা পিটাইছে, ওরা একটু ভয়ে ভয়ে থাকবে, আরে কি না কি হয়ে যায়, তো তারা কি করবে, গুনগুন করে ভয়ে ভয়ে যাবে, ঠিক আছে। গুনগুন করে মানে হচ্ছে ভাই মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মানে সামথিং লাইক দিস, মাফ করে দাও না, মানে সামথিং লাইক দিস বলে না, যে যারা মুসলমান আছে তারা বলবে যে আল্লাহ 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 করে, যেটা হচ্ছে তার বাড়িতে যাচ্ছে, মানে সামথিং লাইক দিস। ভূত দেখলে যেরকম আপনারা দোয়া পড়তে থাকেন, তারাও এরকম নিজেকে সেভ করার জন্য গুনগুন করে কিছু একটা পড়তে পড়তে যাবে, এবং ভয়ে ভয়ে যাবে। ভয়ে ভয়ে মানে হচ্ছে আপনার ভাগ, অর্থাৎ দশমিকের আগের অংশ আমাকে গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ আমাকে ভাগ করতে হবে। কিন্তু আমরা ভাগ করব না, আমরা গুণই করব দশমিকের পরবর্তী অংশটা। তার আগে এই জিনিসটা বুঝতে হলে আমাকে যেটা হচ্ছে, একটু কমেন্ট সেকশনটা আবার অন করতে হচ্ছে, কারণ একটা জিনিস বুঝার আছে। সো দ্যাটস ওয়াই আমাকে কমেন্ট সেকশনটা একটু অন করতে হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। একটা জিনিস আমাকে একটু বলেন, 2 ইনভার্স 1, এটাকে যে আমরা 1/2 লিখতে পারি বা 1/2 লিখতে পারি, এটা কি আপনারা জানেন কিনা তা আমাকে একটু বলেন। তারপর 2 ইনভার্স 2 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে যে 1/2 স্কয়ার লিখতে জানি, এটা আপনি জানেন কিনা আমাকে একটু জানাবেন। এরপর আমরা 2 ইনভার্স 3, এটাকে যে আমরা 1/2 কিউব লিখতে পারি, এটা আপনি জানেন কিনা আমাকে জানাবেন। বা আমি বলতে পারি যে মানে 2 টু দি পাওয়ার ইনভার্স n, সামথিং লাইক দিস। এই যে 2 টু দি পাওয়ার ইনভার্স n, এইটাকে যে আপনি 1/2 টু দি পাওয়ার n লিখতে পারেন, এই জিনিসগুলো আপনারা জানেন কিনা আমাকে একটু জানান। ওকে, তারেক জানে, তারেক জানে। 2 তারেক কোন দিক থেকে আসলো, তারেক তারেক একত্রে কমেন্ট করেছে। খুব কনফিউজিং ভাই, নাকি আমার চশমার নতুন নিয়েছে দেখে 2বার দেখলাম, বুঝলাম না। ওকে, জানি। সো আপনি যখনই একটা নরমাল 2 এর উপর ইনভার্স কিছু দিচ্ছেন বা নেগেটিভ পাওয়ার দিচ্ছেন, তখন কি হয়ে যাচ্ছে, সে ভাগ আকারে চলে যাচ্ছে, 1/2। সো 2 ইনভার্স 2 কে আপনি যখন লিখছেন, তখন 1/2 স্কয়ার ভাগ আকারে, দেখেন ভাগ আকারে তো যাচ্ছে, ঠিক না, এটা ভাগ আকারে চলে যাচ্ছে। 2 ইনভার্স 3 লেখা যে কথা, ভাগ আকারে 1/2 কিউব লেখা একই কথা। 2 ইনভার্স n লেখা যে কথা, ভাগ আকারে আপনি এটাকে 1/2 টু দি পাওয়ার n লেখা একই কথা। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? সো আপনি ইনভার্স দিয়ে কোনো কিছু লেখা যে কথা, আপনি সেটাকে যেটা হচ্ছে ভাগ আকারে লেখা একই কথা। সো আমরা গুণ ডট ভাগ না করে, আমরা যেটা হচ্ছে ভাগের সেকশনে আমরা যেটা হচ্ছে ইনভার্স পাওয়ার দিয়ে গুণ করব। কি করব, ইনভার্স পাওয়ার যোগ করব, লিখে রাখেন, ইনভার্স পাওয়ার যুক্ত করব, ঠিক আছে, ইনভার্স পাওয়ার যুক্ত করব, ভাগের বদলে এখন আমরা ইনভার্স পাওয়ার যুক্ত করব। সো লেটস, আমি আপনাকে দিচ্ছি বাইনারি থেকে, বাইনারি তো ছিল তার এক্স, ডেসিমেলের এক্স কে ছিল বাইনারি। সো এই বাইনারি কিন্তু অলরেডি ডেসিমেলকে পিটাইছে, অনেক পিটাইছে, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। এখন সে যেটা হচ্ছে ক্ষমা চাইতে যাচ্ছে ডেসিমেলের বাড়িতে। কিভাবে যাবে, গুণ গুণ করে ভয়ে ভয়ে যাবে, গুণ ডট ভাগ, গুণ ডট ভাগ। এই যে এখানে রুলসটা আমি লিখে রেখেছি, যে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যখন ডেসিমেলের বাড়িতে যাবে, কিভাবে যাবে, গুণ করবে দশমিকের আগের অংশে, দশমিকের পরবর্তী অংশে ভাগ করবে। কত দিয়ে গুণ করবে, কত দিয়ে ভাগ করবে বলেন তো। গ্রুপ একই রূপান্তরে ডেসিমেলের বেস 10 ইউজ হবে না, তাহলে বাইনারি বেস যে 2 আছে, এই 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, 2 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। সো আসেন আমরা এখানে এই 110011.011 যেটা দিয়েছে, এটা নিয়ে কাজ করি। দশমিকের আগের অংশ কোনটা বলেন তো, এই প্রত্যেকে দশমিকের আগের অংশ বলেন কোনটা, দশমিকের আগের অংশ কোনটা একটু বলেন তো। এইটা হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ, ঠিক আছে, দশমিক সহ টান দিয়েছি, প্লিজ ডোন্ট মাইন্ড। এই এত কি, এটা বাইনারিতে দেয়া আছে, এই দেখেন আপনাকে কিসে দেয়া আছে, বাইনারিতে। আপনাকে নিতে বলা হয়েছে কিসে, ডেসিমেলে। ওকে,
তো এটা দেয়া আছে আপনাকে বাইনারিতে, দশমিকের আগের অংশটাকে আমার গুণ করতে হবে কত দিয়ে, ও সরি, এই যে দেখেন, এই যে আপনাকে কি করতে হবে, গুণ করতে হবে, দশমিকের আগের অংশ কি করতে হবে, তাকান তাকান এদিকে তাকান, গুণ করতে হবে, গুণ করতে হবে, গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবেন, 2 দিয়ে গুণ করবেন। বাইনারি বেস 2 আছে আর ডেসিমাল বেস 10 আছে, কিন্তু আপনি কি করতে হবে, ডেসিমাল বেস 10 কোথাও ইউজ করতে পারবেন না, সো আপনাকে বাইনারি বেস 2 দিয়ে গুণ করতে হবে। সো প্রত্যেকটা ডিজিট এখানে দেখতে পাচ্ছেন যে 11000011, এতে প্রত্যেকটাকে আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে। আসেন আমি 2 দিয়ে গুণ করে দেখাই। 1 into 2, প্রথম 1টাকে আমি 2 দিয়ে গুণ করেছি, সেকেন্ড 2টাকে আমি সিলেক্ট করলাম, প্লাস 1 into 2, সেকেন্ড 2টাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, সেকেন্ড 1টাকে। এরপর দেখেন এখানে একটা, দুইটা, তিনটা জিরো, এই তিনটা জিরো, প্রত্যেকটা জিরোকে আমি 2 দিয়ে গুণ করছি, একটা জিরোকে 2 দিয়ে গুণ করলাম, সেকেন্ড জিরোটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, প্লাস এদিকে আবার প্লাস দিয়ে আপনি সংযুক্ত করতে হবে, প্লাস আরেকটা জিরো আছে ওইটাকে আমি 2 দিয়ে গুণ করলাম, এখানে যে প্রত্যেকটা জিরো আছে এদেরকে আমি 2 দিয়ে গুণ করব, অর্থাৎ প্রতিটা ডিজিটকে আমি 2 দিয়ে গুণ করছি। এখানে দেখেন 1 1 আছে লাস্টে, এই দুইটা 1 কেও আমরা যেটা হচ্ছে 2 দিয়ে গুণ করব, 1 into 2 প্লাস 1 into 2, এইটা হচ্ছে আমাদের দশমিকের আগের অংশ পর্যন্ত। এতটুকু কি কি বলেন তো, এতটুকু অংশ হচ্ছে আমাদের দশমিকের আগ পর্যন্ত। আপনার এতটুকু যেটা হচ্ছে গুণ করা শেষ, কি দিয়ে গুণ করেছেন, 2 দিয়ে গুণ করেছেন। ডেসিমাল বেস 10 ইউজ করা যাবে না, আপনাকে 2 দিয়ে গুণ করতে হবে, আছে কি 2 আছে, 2 দিয়ে আপনি প্রত্যেকটা ডিজিটকে গুণ করে দিয়েছেন, এই 1 কে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই 1টাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই জিরোটাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই জিরোটাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই জিরোটাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই 1টাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, এই 1টাকে আপনি 2 দিয়ে গুণ করেছেন। দশমিকের আগে প্রত্যেকটা ডিজিটকে আপনি 2 দিয়ে গুণ করেছেন, কত দিয়ে গুণ করেছেন, 2 দিয়ে গুণ করেছেন। করার পর এবার আপনাকে পাওয়ার বসাতে হবে। কিভাবে পাওয়ার বসাবেন জানেন, এখান থেকে এই মাথার থেকে, ওকে, কোন দিক থেকে কোন দিকে পাওয়ার বসাবেন, এখান থেকে এই মাথার দিকে আপনাকে পাওয়ার বসাতে হবে, এখান থেকে এই মাথার দিকে আপনাকে পাওয়ার বসাতে হবে। পাওয়ারটা কত থেকে স্টার্ট হবে, 0 থেকে, 0 1 2 3 4 5 6, দেখেছেন, এইভাবে আপনাকে পাওয়ারটা বসাতে হবে। দশমিকের আগের অংশে আমরা প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করেছি, করা শেষ। এরপর আপনাকে পাওয়ার সেট করতে হবে এখান থেকে এই মাথার দিকে দশমিকের আগের অংশের জন্য, এবং এটা 0 থেকে স্টার্ট করে পাওয়ারটা সেট করতে হবে, 0 1 2 3 4 5 6। কার উপর পাওয়ার বসাবেন, বেসের উপর, বা আপনি যে বাইনারি বেস 2 দিয়ে গুণ করেছেন, যেটা দিয়ে গুণ করেছেন সেটার উপরে আপনি পাওয়ার বসাচ্ছেন। দেখেন আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করেছি, এই 2 এর উপর পাওয়ার 0 দিলাম, এই 2 এর উপর পাওয়ার একবারে 1 করলাম, এরপর স্কোয়ার করলাম, এরপর কিউব দিলাম, এই 2 এর উপর, এই 2 এর উপর 4 দিলাম, এই 2 এর উপর 5 দিলাম, এই 2 এর উপর 6 দিলাম, এইভাবে, ঠিক আছে। সো আমাকে যেটা হচ্ছে এখান থেকে এই মাথার দিকে, বা আমি যদি বলি এটাকে রাইট টু লেফট এর দিকে আপনাকে এভাবে পাওয়ারটা সেট করে দিতে হবে। ডান, শেষ। এতটুকু আমাদের দশমিকের আগের অংশ পর্যন্ত কাজ শেষ। প্লাস এবার আমরা দশমিকের পরবর্তী অংশের জন্য কাজ করব। সো দশমিকের পরবর্তী অংশটা আমরা নিচে এখানে প্লাস দিয়ে লিখি, ধরে নেন যে এখানে তো আর জায়গা নেই, সো আমরা প্লাস দিয়ে এখান থেকে লিখি প্লাস, তাও আপনাকে প্লাস ইউজ করতে হবে। কি আছে এখানে, আপনার এখানে 0 আছে, 1 আছে, 1 আছে। দশমিকের পরবর্তী অংশগুলিকে আপনি যেটা হচ্ছে 2 দিয়ে গুণ করে ফেলবেন। দশমিকের পরবর্তী অংশের যে ডিজিটগুলি আছে এগুলিকে আপনি 2 দিয়ে গুণ করে ফেলবেন, বা বেস দিয়ে গুণ করে ফেলবেন। 1 into 2 প্লাসের 1 into 2। এখন ঘটনা যেটা হচ্ছে, আপনি বলতে পারেন যে ভাইয়া দশমিকের পর তো আপনি ভাগ করার কথা ছিল, কিন্তু কেন আপনি 2 দিয়ে গুণ করেছেন, দিস ইজ নট ফেয়ার। ভাইয়া আপনি ভুল করেছেন, আপনি ভুল করেছেন, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই ভুল করেছেন, ঠিক আছে। কারণ আপনার এখানে আপনি বলেই দিয়েছেন প্রথমে গুণ করতে হবে দশমিকের আগের অংশকে, আমি গুণ করেছি, পাওয়ারও সেট করেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি দশমিকের পরবর্তী অংশকে কেন 2 দিয়ে গুণ করেছেন, আপনি তো তাকে 2 দিয়ে ভাগ করার কথা। ইয়েস, ভাগ করার কথা, কিন্তু আমরা এখানে নেগেটিভ পাওয়ার সেট করব। নেগেটিভ পাওয়ার সেট করাই মানে হচ্ছে আপনার ভাগ করে দেওয়া। 2 to the power inverse 1 মানে হচ্ছে 1 divided by 2, দ্যাট মিন্স ভাগ। 2 to the power inverse 2 মানে হচ্ছে 1 divided by 2 স্কয়ার। সো আমাদেরকে যেটা হচ্ছে দশমিকের পরবর্তী অংশের জন্য এখান থেকে এই মাথার দিকে পাওয়ার, নেগেটিভ পাওয়ার সেট করতে হবে দশমিকের পরবর্তী অংশের জন্য। সো এখানে দেখেন বেজের উপর পাওয়ার সেট করলাম 2 to the power inverse 1, 2 to the power inverse 2, 2 to the power inverse 3। ওকে, এইভাবে। অর্থাৎ আমি যদি আপনাকে আরেকটু নরমালাইজ করে বলি, ধরে নেন যে এখানে আপনার দশমিক আছে, আপনাকে যেটা হচ্ছে বেস দিয়ে গুণ করার পর এখান থেকে এই মাথার থেকে 0 1 2 3 4 5 এরকম করে পাওয়ার সেট করতে হবে। আর যে দশমিকের পরবর্তী অংশ আছে এটাকে এখান থেকে এই মাথার দিকে আপনাকে -1 -2 -3 এভাবে পাওয়ার সেট করতে হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? দশমিকের আগের অংশে আমরা প্রত্যেকটা ডিজিটকে 2 দিয়ে গুণ করেছি,
এবং 0 থেকে 1 2 3 4 5 6 করে এই মাথার থেকে এই মাথার দিকে পাওয়ার গুলো ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, ঠিক আছে? দ্যাটস ইট। প্লাস এখানে দশমিকের পরবর্তী অংশ আমাদের ডিজিট আছে 011, এই 011 কে আমরা 2 দিয়ে গুণ করেছি, কিন্তু ভাগ করার কথা ছিল, সো গুণ করলে তো হবে না। সো আমরা এই গুণটাকে ভাগের ফরম্যাটে কিভাবে নিতে পারি বলেন তো? ইনভার্স পাওয়ার দিয়ে, যার কারণে 2 টু দি পাওয়ার ইনভার্স 1, 2 টু দি পাওয়ার ইনভার্স 2, 2 টু দি পাওয়ার ইনভার্স 3। অর্থাৎ আপনাকে দশমিকের আগের অংশের জন্য 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 7 এরকম করে এই মাথা থেকে পাওয়ার সেট করতে হবে। আর দশমিকের পরবর্তী অংশের জন্য আপনাকে নেগেটিভ পাওয়ার সেট করে দিতে হবে, -1 -2 -3 এভাবে যেটা হচ্ছে পাওয়ার সেট করে দিতে হবে। দ্যাটস ইট। এই পর্যন্ত আপনারা বুঝুন কিনা আমাকে একটু বলেন। নাহার ইসলাম, নেগেটিভ পাওয়ার মানেই তো ভগ্নাংশ। আরে বাবা, আপনি 0 কে 2 দিয়ে ভাগ করা, আর এখানে 1 কে 2 টু দি পাওয়ার স্কয়ার দিয়ে ভাগ করা, আর এখানে এই 1 কে 2 টু দি পাওয়ার কিউব দিয়ে ভাগ করা, যে কথা আপনি 1 ডিভাইডেড বাই 2 লেখা একই কথা, 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার লেখা একই কথা, 1 ডিভাইডেড বাই 2 কিউব লেখা একই কথা। সো এগুলি কিভাবে না লিখে আপনি যেটা হচ্ছে 2 ইনভার্স 1 দিয়ে গুণ করে দেন, 2 ইনভার্স 2 দিয়ে গুণ করে দেন, 2 ইনভার্স 3 দিয়ে গুণ করে দেন, নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করে দেন, তাহলেই তো ভাগ হয়ে যাচ্ছে। নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করা যে কথা, ভাগ করা একই কথা। নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করা যে কথা, ভাগ করা একই কথা। আমার রুলস অনুযায়ী কি বলেছে? দশমিকের পরবর্তী অংশটা আমাদের ভাগ হবে, ঠিক আছে? দশমিকের পরবর্তী অংশটা আমাদের ভাগ হবে। সো ভাগ না করে আমরা কি করেছি? নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করেছি, কারণ নেগেটিভ পাওয়ার দিয়ে গুণ করা যে কথা, ভাগ হওয়া একই কথা। ওকে, দ্যাটস ইট। সো এর পরবর্তী পার্টটা করার জন্য আপনার ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া আপনি মোয়ে মোয়ে এমন সিচুয়েশন হয়ে যেতে পারে আপনার। ওকে, সো আসেন আমরা পরবর্তী অংশটা করি। আসেন, 2 টু দি পাওয়ার 6 মানে কত বলেন তো? 64 হবে, আমি জানি। 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 মানে কত বলেন তো? এটা ক্যালকুলেটরে চাপ দিলে দেখবেন যে 32। শূন্য দিয়ে কাউকে গুণ করলে অ্যান্সার কত হয়? শূন্যই হয়, এটা আমি জানি। শূন্য দিয়ে কাউকে গুণ করলে অ্যান্সার শূন্যই হবে, এটা আমি জানি। শূন্য দিয়ে কাউকে গুণ করলে অ্যান্সার শূন্যই হবে, আমি এটা জানি। 1 ইনটু 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিন্স হচ্ছে এটা আমাদের 2 হবে। 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 কোন পাওয়ার 0 মানে হচ্ছে 1। 1 ইনটু 1 ইজ ইকুয়াল টু আমাদের 1 হয়। প্লাস 0 দিয়ে কাউকে গুণ করেছে, অ্যান্সার 0ই হবে। প্লাস 1 ইনটু 2 দি পাওয়ার ইনভার্স 2 কত আসে আমি জানি না, আপনি ক্যালকুলেটর একটু বের করে আমাকে জানান কত আসে। আমরা প্রত্যেকটাকে এরকম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে যোগ করছি। ওকে, আমাকে একটু এটা আর এটা একটু বের করে দিতে পারবেন কেউ? যদি নেগেটিভ পাওয়ার না নেন আবিদা, তাহলে আপনাকে ভাগ করতে হবে। আপনি যদি নেগেটিভ পাওয়ার না নেন তাহলে আপনাকে যেটা হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, তারপর 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, তারপর যেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 কিউব, এভাবে আপনাকে ভাগ করতে হবে। এর থেকে নেগেটিভ পাওয়ার নিয়ে নেওয়া ভালো না আবিদা? 0.25 আর একটা হচ্ছে 0.125। ওকে, সো আমাকে একজন বললো একটার অ্যান্সার আসছে 0.25, আরেকজন বললো যে আরেকটার অ্যান্সার আসছে 0.125। ওকে, দ্যাটস ইট। এগুলিকে যোগ করলে কত আসে অ্যান্সার? অ্যান্সার কত আসে? যোগ করেন, যোগ করেন। কি যোগ পারেন না? দেখেন 6 আর এখানে 9, 96, 97, 98, 99, 99, 125 আর 250, 375 নাকি? 99.375, 99.375, 99.375। ওকে, 99.375, 99.375 এত। এখানে তাকান, আপনি এখানে কি ছিল? এই জিনিসটা বাইনারিতে ছিল, আপনি এদিকে বেস টেস দিয়ে গুণ করে ক্যালকুলেশন করে এটা কিসে কনভার্ট করে দিয়েছেন বলেন তো? এটা কিসে কনভার্ট করে দিয়েছেন? ডেসিমেলে কনভার্ট করে দিয়েছেন। সো এটা বেস ছিল 2, কিন্তু আপনি এদেরকে কি করেছেন? এই যে গুণ ডট ভাগ করে, গুণ ডট ভাগ করে ক্যালকুলেশন করে যে অ্যানসারটা এনেছেন, এই অ্যানসারটা কিসে এসেছে? ডেসিমেলে এসেছে। সো আপনাকে নিচে এখানে বেস 10 দিয়ে দিতে হবে, বেস 10 দিয়ে দিতে হবে। সুতরাং আপনাকে এখানে কি লিখতে হবে? 110011.011 এত বাইনারি ইজ ইকুয়াল টু 99.375 এত কি বলেন তো? ডেসিমাল। সো দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন?
ইজি ইজি ছিল নাকি মাথার চান্দির উপর দিয়ে যায় কোনটা? নাইম মাহমুদ জিহাদ রোল রোল লাগায় রাখলেন, ক্লাসটা করেন। তো আমি নেক্সটে যাই। হ্যাঁ, আমি নেক্সটে গেলাম। ওকে, ইজি আছে। এই টাইপের প্রবলেমই কিন্তু আপনাদের এক্সামে দেয়, কিন্তু আপনারা পারেন না কারণ আপনি এক্সাম হলে ভুলে যান। এটার জন্য ভুলে যাওয়ার সলিউশন হচ্ছে একটাই, ইউ হ্যাভ টু ডু মোর এন্ড মোর প্র্যাকটিস। ওকে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেক্ট হবেন। আপনাকে যদি আজকে আমি একটা মাটির পাত্র বানাতে দেই, তাহলে আপনি পারবেন, আপনি হয়তো বা একবার দুবারে পারবেন না, 3 নাম্বারের সময় পারতে পারেন, 4 নাম্বার সময় নষ্ট হবে, পারফেক্টলি আপনি তৈরি করতে পারবেন না। কিন্তু আপনাকে যদি আমি 1000টা পাত্র তৈরি করতে দেই, প্রথম 200টা আপনার যেটা হচ্ছে অ্যাপ্রো খ্যাপ্রো বা নষ্ট হইলো, পরবর্তী 800টা যে আছে ওগুলি ভালোই হবে। হুম, so you should be happy 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 and nan তরমুজ খান and যেসব ফ্রেন্ডরা ক্লাস করে না তাদেরকে এমনি 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 দিলে এমনি চিপি চিপি ছাপা ছাপা রবি রবি রাবা রাবা টুন করে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা, আমরা এখন যেটা শিখবো, দেখেন তো এখানে প্রশ্ন কি দিয়েছে, আপনাকে প্রশ্নটা কি দিয়েছে একটু দেখেন প্রত্যেকে। 143.3 এত কি অক্টাল, এটা থেকে আপনাকে কিসে কনভার্ট করতে বলেছে? আপনাকে যেতে বলেছে টেনে। আপনাকে অক্টাল থেকে যেতে বলেছে সুন্দর করে ডেসিমেলে। সো অক্টাল, অক্টাল থেকে যাচ্ছে ডেসিমেলে। অক্টাল তো আমার এক্সে ছিল, ঠিক না? ডেসিমেল তো আমি নিজেই। সো এই এক্স আমার যাবে, এক্স আসতেছে আমার বাসায়। ও মাই গড, আমার না মারছিল, মেরে যেটা হচ্ছে আমার কাছে ক্ষমা চেতে আসছে। ও আচ্ছা, নিশ্চয়ই গুনগুন করে দোয়া পড়তে পড়তে ভয়ে ভয়ে আসবে। ঠিক আছে, গুনগুন করে ভয়ে ভয়ে আসবে, গুনগুন করে দশমিক আগে গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশ ভাগ করতে হবে। অক্টালে বেস কত? 8, ডেসিমেলে বেস কত? 10। ডেসিমেলের কোনো দাম নাই পৃথিবীতে, তার বেস 10 কোথাও ইউজ হবে না। অক্টালে বেস 8 দিয়ে আমাকে গুণ করতে হবে, ভাগ করতে হবে। আর ভাগ তো ভাগ না, এটা হচ্ছে ইনভার্স। ভাগ মানে কি বলেন তো? ইনভার্স বেস দিয়ে আপনি গুণ করবেন। অর্থাৎ আপনাকে দিয়েছে কত? 143.3 এত অক্টাল ইজ ইকুয়াল টু, আপনাকে দশমিকের আগের অংশে কি করতে হবে দেখেন তো? দশমিকের আগের অংশে কি করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করবেন? ডেসিমেলে 10 কোথাও ইউজ হবে না, তাহলে অক্টালে বেস যে 8 আছে, 8 দিয়ে আপনাকে দশমিকের আগের অংশের প্রতিটা ডিজিটকে গুণ করে দিতে হবে। অর্থাৎ 1 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। ওকে, দশমিকের আগের অংশে যা আছে প্রত্যেকটা জিনিসকে আমরা 8 দিয়ে গুণ করলাম। 1 কে আমরা 8 দিয়ে গুণ করলাম, 4 কে আমরা 8 দিয়ে গুণ করলাম, 3 কে আমরা 8 দিয়ে গুণ করলাম। দশমিকের আগের অংশে প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করেছি? 8 দিয়ে গুণ করেছি। এবার পালা হচ্ছে পাওয়ার সেট করার। এখান থেকে এই মাথার দিকে আপনি বেসের উপর পাওয়ার সেট করবেন, অক্টালের বেসের উপর পাওয়ার সেট করবেন। এটা হচ্ছে অক্টালের বেস 8, এটা এটা এদের উপর পাওয়ার সেট করে দেন। 8 টু দি পাওয়ার 0 1 2। ওকে, এবার আসেন দশমিকের পরবর্তী অংশে আছে 3। এই 3 কেও আপনি যেটা হচ্ছে 8 দিয়ে গুণ করবেন। কিন্তু আমাদের দশমিকের পরবর্তী অংশ তো ভাগ করতে হইতো, আমরা ভাগ না করে যেটা করব, ইনভার্স করব। 8 দিয়ে গুণ করেছি বাট ইনভার্স করে দিব। অর্থাৎ আমি এখানে লিখবো 8 ইনভার্স 1। হ্যাঁ, 8 ইনভার্স 1, দ্যাটস ইট। সো ক্যালকুলেশন করেন, 64 প্লাস 4টা 32 প্লাস 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আপনার 1, 1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 3 প্লাস 3 ইন্টু 8 ইনভার্স 1 মানে কত? 0.125, ঠিক না? এটাকে আপনি যদি 3 দিয়ে গুণ দেন 0.375 আসবে। ওকে, দ্যাটস ইট। এরকম কিছুই তো না? এমন কিছুই তো, 99.375 হবে। ইয়েস, ইউ আর রাইট। দেখেন এখানে 3 দিয়ে যোগ করলে কত হয়? 5। 5 এর 4 যোগ করলে কত হয়? কি আমি উলটপালট করেছি নাকি আপনারা উলটপালট করেছেন? দেখি, 3 3 দিয়ে যোগ করলে 5, ক্যালকুলেটর লাগবে। 5 আর 6 যোগ করলে 9, আর এখানে 3 আর 6 যোগ করলে 9, আর এখানে 0.375। এত আসছে অ্যান্সার। হ্যাঁ, এত। কিসে ছিল? অক্টালে ছিল। কিসে নিয়েছেন? ডেসিমেলে নিয়েছেন, দ্যাটস ইট। সুতরাং 143.3 এত অক্টাল ইজ ইকুয়াল টু হোয়াট? 99.375 এত কি ডেসিমেল। সো দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, দ্যাটস ইট।
ইজি না? এই ইজি কিনা বলেন? আমরা গতকালকে 3টা, আজকে 2টা, 5টা শিখে ফেলেছি। টাকা দিয়েও মানুষ এটা হচ্ছে মানে অফলাইন প্রাইভেট এগুলো পায় না, আপনি জানেন? অফলাইন প্রাইভেট আপনাকে সেম জিনিসই শিখাবে। মানে আমার এখনো খেয়াল আছে, আমি অফলাইন প্রাইভেট পড়েছিলাম, আমাকে 12টা সলভ করিয়েছিল স্যারে, আর বাদ বাকি সব এসডব্লিউ দিয়ে দিয়েছিল। আমি 5টা আপনাকে সলভ করিয়ে দিয়েছি। উনি দেখে তো আমাকে, আমি ছোট করছি না, মানুষকে ছোট করি না অবভিয়াসলি, আমার ছোট করার ক্যাপাবিলিটিস নাই। আল্লাহ আমাকে পাঠাইছে হয়তো একটু পৃথিবীতে ঘুরে ঘুরে দেখার জন্য, তার ইবাদত করার জন্য, এতটুকুই। ঠিক আছে? কি বুঝেন নাই আকলিমা? আপনার এক্স আপনার বাসায় আসবে আকলিমা, আপনার এক্স আপনাকে পিটাইছিল, ঠিক আছে? এখন আপনাকে পিটাইছে, এখন আপনার বাসায় যে মাফ চাইতে যাবে, কিভাবে যাবে বলেন তো? গুনগুন করে দোয়া পড়তে পড়তে ভয়ে ভয়ে যাবে। তো দশমিক আগে গুণ করতে হবে, দশমিকের পরবর্তী অংশে ভাগ করতে হবে। যেখানে ডেসিমেল ওয়ার্ড আছে ওইটা হচ্ছে গ্রুপ 1 এর রূপান্তর। ডেসিমেলে আমাদের বেস 10 ইউজ হয় না, বাট আমাদের অক্টালে বেস 8 দিয়ে গুণ করতে হবে, অক্টালে বেস 8 দিয়ে ভাগ করতে হবে। সো আমি অক্টালে বেস 8 দিয়ে দশমিকের আগের অংশ যেটা 143 আছে এ দেখে গুণ করব। সেই 1 কে এই অক্টালে বেস 8 দিয়ে গুণ করলাম, 4 কে অক্টালে বেস 8 দিয়ে গুণ করলাম, এই 3 কে অক্টালে বেস 8 দিয়ে গুণ করলাম। করার পর আপনাকে পাওয়ার সেট করতে হবে, বা বেসের উপর পাওয়ার সেট করতে হবে। প্রত্যেকটা সেম নিয়ম, এখান থেকে এই মাথার দিকে, কোন দিক থেকে, রাইট টু লেফটের দিকে আপনাকে কি করতে হবে? পাওয়ার সেট করতে হবে। দেখেন 0 1 2, আরো যদি থাকে তাহলে 3 4 5 6 এরকম পাওয়ার সেট হয়ে যাবে। ওকে, প্লাস দশমিকের পরবর্তী অংশ কি আছে? 3 আছে। সেই 3 কেও আমরা যেটা হচ্ছে 8 দিয়ে গুণ করলাম, কিন্তু দশমিকের পরবর্তী অংশে আমাকে কি করতে হয়? ভাগ করতে হয়। সো আমরা যদি তার উপর, আমরা তো ভাগ করি নাই, আমরা যদি তার উপর একটা ইনভার্স পাওয়ার অ্যাড করে দেই, তাহলে সেটা কি হয়ে যায় বলেন তো? সেটা আমাদের ভাগ হয়ে যায়। সো যার কারণে 8 টু দি পাওয়ার ইনভার্স 1, 8 টু দি পাওয়ার ইনভার্স 2, 8 টু দি পাওয়ার ইনভার্স 3 এভাবে চলতে থাকতো। আছে একটা ডিজিট, যার কারণে এখানে 8 টু দি পাওয়ার ইনভার্স 1 ই দিতে হয়েছে। 1 into 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 64, 4 32, 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে আপনার 1, 1 into 3 is equal to 3, আর 8 টু দি পাওয়ার ইনভার্স 1 মানে হচ্ছে আপনার 0.125, 0.125 এর যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে 0.375 পাবেন। সো এখানে দেখেন 32 আর 64 যোগ করলে 96, 96 আর 3 যোগ করলে 99, 99 সাথে আপনি 0.375 যোগ করছেন, 99.375 পাচ্ছেন। এটা যে অ্যানসারটা এসেছে, এটা কিসে ছিল? আমাদের আগে অক্টালে ছিল, কিন্তু এখানে আমরা যখন গুণ ডট ভাগ করলাম, গুণ ডট ভাগ করার মাধ্যমে আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করে দিয়েছি। দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? ওকে, আজকে মার্কেটিং মার্কেটিং গোষ্ঠী গিলাই শেষ। তো আসলে আমরা যেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু ডেসিমাল, স্টুডেন্ট কি কম দিয়েছে আল্লাহ আমাকে? সবচেয়ে বেস্ট বেস্ট স্টুডেন্ট গুলো আমি পাচ্ছি। তো আমার আর কি দরকার? সব স্টুডেন্ট তো আমার দরকার নেই, ঠিক না? আমি তো বলেছি আগে যে আমি একটু বাছাই স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই। এটা হইতে পারে যেটা আমার প্রবলেম, বা হইতে পারে একটা কিছু একটা আমার প্রবলেম, আমি জানি না, বাট আমি খুবই বাছাই স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই, যারা একটু রেগুলার অ্যাটেন্টিভ ওইসব স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই আজীবন। ঠিক আছে? আজীবন, আজীবন, এটা আমি সারা জীবন অ্যাটেন্টিভ স্টুডেন্টরা আমাকে আউটকাম দিতে পারবে। আর যারা কিনা মনোযোগী না, পড়াশোনা হবে না তাদের দ্বারা, তাদেরকে আমি কেন ফোকাস করবো বলেন? তো আসেন আমরা হেক্সাডেসিমাল টু ডেসিমেলে যাই। হেক্সাডেসিমাল টু ডেসিমেলে যাই। ওকে, সো হেক্সাডেসিমাল দেখেন আমাকে কি দিয়েছে এখানে? 16, 16 থেকে আপনাকে 10 এ যেতে দিয়েছে। এই হ্যাক্সের পিছন দিয়ে এক্স আছে ওয়ার্ডটা, দেখেন, দ্যাট মিন্স এটা আসলে আমার এক্স। এক্স আমাকে কিন্তু মারছিল, অনেক মারছিল, মারতে মারতে আমার লাল করে ফেলেছিল, হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল। কিন্তু এখন এক্স আমার বাসায় আসবে গুনগুন করে, মানে দোয়া পড়তে পড়তে মাফ চাইতে আসবে। সো সে গুনগুন করে ভয়ে ভয়ে আসবে, অর্থাৎ দশমিক আগের গুণ হবে, দশমিকের পরবর্তী অংশ ভাগ হবে। ঠিক আছে? দশমিকের পরবর্তী অংশ ভাগ হবে। কত দিয়ে গুণ হবে, কত দিয়ে ভাগ হবে? পৃথিবীতে ডেসিমেল এমন একটা জিনিস যার কোনো দাম নাই। ঠিক আছে? এটা মাথায় রাখেন, ডেসিমেলের বেস 10 কোথাও ইউজ হবে না। রূপান্তরের ক্ষেত্রে ডেসিমেলের বেস 10 কোন রূপান্তরে ইউজ হবে না, কোন রূপান্তরে। বাস, শেষ, বাদ। আমাদের হেক্সাডেসিমেলের বেস 16, এই 16 দিয়ে আমাকে গুণ করতে হবে, 16 দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই যে হেক্সাডেসিমাল দেখতে পাচ্ছেন, হেক্সাডেসিমাল, ওকে, হেক্সাডেসিমাল যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই হেক্সাডেসিমালের ডিজিট গুলি কি কি একটু বলেন তো? 0 1 2 3 4 5 6 7 8 9, A B C D E F, এই পর্যন্তই তো, ঠিক না? এ মানে কত বলেন তো? 10। বি মানে কত বলেন তো? 11। নয়ের পর এ মানে হচ্ছে আপনার ডেসিমেলের 10, বি মানে হচ্ছে আপনার 11, সি মানে হচ্ছে আপনার 12, ডি মানে হচ্ছে আপনার 13।
ই মানে হচ্ছে আপনার 14, এফ মানে হচ্ছে আপনার 15। বুঝতে পেরেছেন? নরমাল। এবার আসেন আমরা ম্যাথটা সলভ করি। 5a0e 0.9d এত হেক্সাডেসিমাল, এটা থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। ওকে, এটা থেকে আমরা কিছু হয়েছে? আপনারা হায় আল্লাহ করতেছেন কেন? আমি কিছু বলেছি মুখ দিয়ে উল্টাপাল্টা, মানে আমি ক্লাসে থাকলে আমার সেন্স থাকে না মাঝে মাঝে। কিছু হয়েছে? আপনারা হাসতেছেন কেন? কিছু কি হয়েছে? আচ্ছা যাক, আমি জানি না কি হয়েছে, বাট সরি যদি কিছু উল্টাপাল্টা মুখ দিয়ে বের আমাকে মাফ করবেন। আমি নিজেও জানি না আমি কি করেছি বলে আপনার হাসতেছে কেন। সো আমাকে দিয়েছে 5a0e 0.9d, এইটা আমাকে প্রশ্ন দিয়েছে। ভাগ মানে হচ্ছে আপনার ইনভার্স। এখানে একটু মাথায় রাখেন, আমরা যখন এক্স যখন আমার বাসায় আসবে তখন আপনি মাথায় রাখেন সে যেটা হচ্ছে সে ভাগ হইতে চাবে না। মানে মেয়েরা কি কোনো সময় মেয়ে মার খেতে চায়? আপনি বলেন। সেটা হচ্ছে সে নিজেকে ইনভার্স মোমেন্টে নিয়ে যাবে, বা বলতে পারে যে সে প্রোটোকল ক্রিয়েট করবে, সে যেটা হচ্ছে গলাবাজি করতে থাকবে আপনার সাথে। তো সে নিজে কোনো সময় ভাগ হবে না, বাট ইনভার্স হয়ে যাবে। ধরে নেন আর কি, এরকম আর কি কনসেপ্টটা। ভাগ আর ইনভার্স একই কথা এখানে, ঠিক আছে? বাট ইনভার্স হয়ে যাবে, এটা একটু মাথায় রাখেন। এক্স যখন আমার বাসায় আসবে সে গুনগুন করে ভয়ে ভয়ে আসবে, কিন্তু সে এই ভয়ে আসবে তাকে নিয়ে ভাগটা মানে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয় নাকি। তো সে তার নিজে হাত পা ভাঙতে দিবে না, সে যেটা হবে সে বলবে যে না আমাকে ইনভার্স হইতে হবে, আমাকে গলাবাজি করতে হবে ইনভার্স করে করে, এটা আর কি। ওকে, সো বাই দ্য ওয়ে এখন আমরা যেটা করব এই জিনিসটাকে গুণ করব এবং ভাগ করব। হেক্সাডেসিমাল থেকে যেহেতু ডেসিমেলে যাচ্ছে, কত দিয়ে গুণ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে? আমাদের হেক্সাডেসিমালে বেস 16 দিয়ে গুণ করতে হবে, হেক্সাডেসিমালে বেস 16 দিয়ে ভাগ করতে হবে। সো আসেন আমরা প্রত্যেকটা ডিজিটকে, দশমিকের আগে যে প্রত্যেকটা ডিজিট আছে এদেরকে 16 দিয়ে গুণ করি। 5 × 16 প্লাস a × 16, নো 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 নো, a × 16 ইজ ইকুয়াল টু 16a, নো, আপনি এটা করতে পারবেন না। a এর ভ্যালু কত বলেন তো? 10। সো আপনাকে a এর বদলে 10 × 16 লিখতে হবে। 10 × 16 প্লাস এই যে আমাদের 5 গেল, এই গেল, এরপর কি আছে? 0 আছে, প্লাসে 0 × 16 প্লাসে আমাদের কি আছে? ই আছে। কি আছে এখানে? ই আছে। ই ই ই ই, এই যে ই, ই মানে কত বলেন তো? 14। ই মানে কত বলেন তো? 14। ই মানে কত বলেন তো? 14। সো 14 × 16, সো 14 × 16, এটা হচ্ছে আমাদের দশমিকের আগ পর্যন্ত। এটা কি বলেন তো? এখান থেকে পর্যন্ত এটা দশমিকের আগ পর্যন্ত আমরা লিখেছি, দশমিকের আগ পর্যন্ত আমরা এটা লিখেছি। এবার আপনাকে বেস গুলির উপর পাওয়ার সেট করতে হবে। আমাদের বেস কত? হেক্সাডেসিমাল 16 16 16 16, এগুলির উপর আপনি পাওয়ার সেট করবেন। কিভাবে পাওয়ার সেট করবেন? রাইট থেকে লেফটের দিকে এইভাবে পাওয়ারটা সেট করবেন, 0 1 2 3। ওকে, এবার আসেন দশমিকের পরবর্তী কি আছে? 9d। এই 9d কে আপনি যেটা হচ্ছে 16 দিয়ে গুণ করবেন। 9 × 16 প্লাসে d মানে কত? 13। সো 13 × 16, কিন্তু আপনি তো এদিকে গুণ করতে পারবেন না, আপনাকে কি করা কথা ছিল? ভাগ করা কথা ছিল। এখন ভাগ মানে হচ্ছে আপনাকে ইনভার্স করতে হবে। এখানে কি করতে হবে? ইনভার্স করতে হবে। সো আমাদের দশমিকের পরবর্তী অংশটা আমরা ইনভার্স করছি, 16 টু দি পাওয়ার ইনভার্স 1, 16 টু দি পাওয়ার ইনভার্স 2। ওকে, দ্যাটস ইট। সো এটা ক্যালকুলেশন করে দেখেন একটু কত আসে ক্যালকুলেশনে। আমাকে কি ক্যালকুলেটর নিতে হবে নাকি আপনারাই পারবেন? ওকে, টিএম মিমির অ্যানসারটা আমি লিখে দিচ্ছি। এটা অ্যানসার আসে 23,054 পয়েন্ট কত? অ্যানসার কত আসে এটা? করেন করেন, ক্যালকুলেটরে করেন। ক্যালকুলেটর নাই আপনাদের? আল্লাহ হাতে কি ক্যালকুলেটর দেয় নাই? ক্যালকুলেটর দিয়েছে তো, সো ক্যালকুলেটরটা নেন। সিক্স ওয়ান থ্রি টু এইট পয়েন্ট 61328। ওকে, সো একটা জিনিস দেখেন, আপনার এটা ছিল 16তে, আপনি হেক্সাডেসিমাল মানে 16তে দেওয়া ছিল, এটাকে আপনি যদি ডেসিমাল রূপান্তর করতে হতো তাহলে আপনি গুণ ডট ভাগ করতে হতো। আপনি গুণ ডট ভাগ করে এটাকে কিসে কনভার্ট করে দিয়েছেন? আপনি এটাকে সুন্দর করে ডেসিমেলে কনভার্ট করে দিয়েছেন। সো নিচে দিয়ে এখানে 10 লিখতে হবে। ওকে,
ওকে, ডান। সো আপনাকে অ্যান্সারটা কিভাবে লিখতে হবে বলেন তো? 5A0E.9D এত হেক্সাডেসিমাল is equal to 23054.61328 এত ডেসিমাল। দিস ইজ অ্যান্সার। আর আজকে ক্লাসে আমরা গত ক্লাস প্লাস আজকের ক্লাস, এই দুই ক্লাস মিলে আমরা যেটা হচ্ছে গ্রুপ 1 এর রূপান্তর শেষ। গ্রুপ 1 কমপ্লিট, গ্রুপ 1 আমাদের কমপ্লিট, রূপান্তরের গ্রুপ 1 যেটা আছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা টোটাল 6টা রূপান্তর দেখেছি, ঠিক আছে? 6টা রূপান্তরের মধ্যে আমরা গ্রুপ 1 শেষ। গ্রুপ 1 শেষ, কংগ্রাচুলেশন ম্যান, কংগ্রাচুলেশন। সো 12টা রূপান্তরের মধ্যে 50% রূপান্তর আপনার শেষ। সো বাই দ্য ওয়ে, ক্লাস তো ওভার। এখন যেটা হচ্ছে আপনি ক্লাসে থাকলেও থাকতে পারেন, আমার সাথে কমিউনিকেশন করতে চাইলেও করতে পারেন, আইদার ইউ ক্যান লিভ দ্য ক্লাস। ওকে, সো বাই দ্য ওয়ে, এটা আমাদের বায়োট 4, এটার ক্লাস কাল বা পরশু স্টার্ট হচ্ছে। এবং যেটা হচ্ছে এটাতে 70টা ক্লাস, 1.5 ঘন্টা করে, 70 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120টা সিএনসি সলভিং, 1000 এমসিকিউ সলভিং, 10টা পরীক্ষা, এনসিডি বুক মার্কিং এন্ড আদার সবকিছু আছে। দেখেন, অনেকে অনেক জায়গায় প্রাইভেট পড়েন বা অনেকে অনেক জায়গায় কোর্স কিনেছেন বা আদার সবকিছু করেছেন, বাট আপনি যদি আমার এই ক্লাসগুলো করতে পারেন এট সামহাউ, আমি বিলিভ করি যেটা প্রত্যেকটা স্টুডেন্ট সিএনসি প্রশ্ন পড়ে যায়, প্রত্যেকটা স্টুডেন্ট এমসিকিউ প্রশ্ন পড়ে যায়, তবু সে যেটা হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারে না। এটার মেইন রিজনটা কি? কারণ আমি এই যে ভুলে গিয়েছি, অ্যান্সার করতে পারিনি, নার্ভাসনেস ছিল। এটা কারণ হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ সিএনসি প্রশ্ন সলভ করেন না, আপনি প্র্যাকটিস করেন না। সো এই কোর্সগুলি যেটা হচ্ছে আমার বায়োট কোর্স যেটা আছে, এই কোর্সটাই এভাবে স্ট্রাকচার করা হয়েছে যাতে আপনি বেশি বেশি সিএনসি প্রশ্ন সলভিং করেন, বেশি বেশি এমসিকিউ সলভিং করেন। এটার ফলে আপনার যেটা হচ্ছে ভয় ভীতি যত কিছু আছে সব কেটে যাবে। আপনি যে এই যে 20 ভাইয়া একটা নাম্বারের জন্য আমার এই এ প্লাস মিস হয়ে গেছে, এমসিকিউতে এটা হয়েছে ওইটা হয়েছে, কনফিউজ ছিলাম, এই বাহানাগুলো আপনাকে আর দিতে হচ্ছে না। যদি আপনি এই কোর্সটা কিনেন তাহলে যেটা হচ্ছে আপনি এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 প্রো হয়ে যাবেন, লেভেল আপ হয়ে যাবে। এটার কোর্স ফি 1299 টাকাই ছিল, বাট এট সামহাউ এটা ভুলে, আচ্ছা যাক, 999 টাকা। 01767333701 এই নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা কিনে নিতে পারেন। ওকে, ইহা ছাড়াও আমাদের আরেকটা কোর্স আছে আইএফআরসি, মানে যেটার নাম হচ্ছে আইএফআরসি 2025 বা আইসিটি ফাইনাল রিভিশন কোর্স। এটা 15 ফেব্রুয়ারি 2025 এ স্টার্ট হবে। এটা প্রি বুকিং এ 199 টাকা প্রথমে ছিল, বাট এটার দামটা বাড়তে 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 999 তে পৌঁছে যাবে। আপনারা দেখে নিন, মিলাই নিয়ে আমার কথা। 15টা ক্লাস 3 ঘন্টা করে, 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়াল, 20 প্লাস আর্কাইভ ক্লাসের একটা অ্যাক্সেস দেওয়া হবে, যেটার মধ্যে আপনি সবগুলো অধ্যায় অবভিয়াসলি পাবেন, লাইভ ক্লাসও আপনি পাবেন, 10টা এক্সাম, আইসিটি ই টেস্ট পেপার যেটা 499 টাকা, সেটা আমি আপনাকে ফেব্রুয়ারিতে প্রোভাইড করে দিব একটা ই টেস্ট পেপার। 999 টাকার কোর্সটা আপনি 499 টাকায় পাচ্ছেন। আপনি যদি কোর্সটা নিতে চান 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কোর্সটা নিয়ে নেবেন।